আজকের ক্লাসটা হলো আপনার ফেসবুক অ্যাড এর উপরে ডিটেল একটা ধারণা দিব, আহ, দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর পাশাপাশি অ্যাড এর বিষয়ে কথা বলবো আর কি, অ্যাড রান করা দেখাবো। এটা মানে বেসিকটা আর কি, অ্যাডভান্সটা আমি কালকে যদি ক্লাস হয় অথবা শনিবার সবাই যখন থাকবে ক্লাসের রুটিন আসবে এটা, তো এই জন্য আমি একটু বেসিকটা একটু দেখাই। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায় ভাই? রানা ভাই? আচ্ছা, ঠিক আছে, ওকে ভাই, আপনি একটু মিউট করে রাখেন, হ্যাঁ? আমি বলবো তখন। থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, আমি ক্লাসটা শুরু করি। ফেসবুক অ্যাড এর বিষয়ে যদি আমি বলি, ফেসবুক অ্যাড আমাদের মার্কেটিং জগতে, ফেসবুক মার্কেটিং অথবা বিজনেস মার্কেটিং তো কয়েক ধরনের হয়। মনে করেন অনেকে আছে যারা এখন পর্যন্ত 2025 সাল আসার পরেও, 2025 সাল তো শেষ, আমি যদি বলি 26 সাল, এর পরেও অনেক বিজনেসম্যান আছে বা অনেকে ব্যবসা করতেছে যারা আপনার সোশ্যাল মিডিয়া বলেন বা অনলাইন ভিত্তিক করে না। ঠিক আছে, অনলাইনের বাহিরে এরকম অনেক বিজনেস আছে, এবং আমিও দেখছি এমন বিজনেস আছে যারা পার মান্থ মনে করেন আহ, কমপক্ষে মনে করেন 70-80 লাখ টাকা মনে করেন রেভিনিউ করে। ঠিক আছে, এরকম বিজনেস আছে যারা অফলাইনে বিজনেস করে, তারা অনেক দিন থেকে করতেছে, এরকম কিছু বিষয় আছে। তাদের ব্র্যান্ডিংটাও কিন্তু অফলাইনে, এমন না যে তারা বিজনেস করতেছে বাট ওই বিজনেসটা তাদের মার্কেটিং কোনো নাই, এরপরে কোনো ব্র্যান্ডিং নাই, এরকম কিন্তু না। বুঝতে পারছেন? এটা প্রত্যেকটা, আমি মার্কেটিং জগতে একটা হলো অফলাইন মার্কেটিং, একটা অনলাইন মার্কেটিং। ঠিক আছে, অফলাইন মার্কেটিংটা কেমন হয়? অফলাইন মার্কেটিংটা হয় কি, মনে করেন আপনি একটা জায়গায় একটা বিজনেস শুরু করলেন, এরপরে বিজনেসটা হোক ছোট, এরপরে ওই বিজনেসে আপনি অনেক ইফোর্ট দিলেন, অনেক মনে করেন 2 বছর ওই বিজনেসটার পিছনে অনেক কষ্ট করলেন। এরপরে মানুষ যখন আপনার বিজনেসটা মানে লোকালি, অনলাইন না, লোকালি যখন মানুষ আপনার ওই বিজনেসটা চিনবে, এটা কিন্তু এমন না যে আপনার বিজনেসটা খুলনাতে আপনার ঢাকার মানুষ চিনবে, এরকম কিন্তু হবে না। তখন আপনার বিজনেসটা হবে লোকালি, মানে মানুষ শুধু ওই আপনার আশেপাশে যারা থাকবে, ওই এলাকার যারা থাকবে, ওই শহরের যারা থাকবে, ভালো ব্র্যান্ডিং হইলো তারা চিনবে। ঠিক আছে, এরকম অফলাইনে বিজনেসটা, এইটাও অফলাইন ব্র্যান্ডিং, মানে মার্কেটিং সিস্টেম। যে মনে করেন একটা কাস্টমার আসলে তাকে কথা দিয়া মনে করেন আপনার কি বলে ইমপ্রেস করা, এরপরে মনে করেন আপনার এই দোকানের সামনে বিভিন্ন অফারের কাগজ লাগানো, এটা কিন্তু অনলাইনে হয় না, এটা অফলাইনে। মনে করেন আমরা যে অনলাইন মার্কেটিং করি, মানে ফেসবুকে করি অথবা ইউটিউবে, গুগলে, এরপরে মনে করেন আপনার আহ, টিকটকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, মানে আমরা অনলাইন ভিত্তিক যত মার্কেটিং করি, এই মার্কেটিং একদম নতুন, কিন্তু মানে নতুন বলতে মানুষ ব্যবসা তো সেই যদি বলি আমি ইসলামিক হিসেবে 1400 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানায় ব্যবসা করতে, তখন মার্কেটিং যে স্ট্র্যাটেজিটা, মার্কেটিং মনে করেন এটার যে একটা ভিন্নতা ছিল, যে তখন মার্কেটিং করার পলিসি ছিল একরকম। এখন যত যুগ আপডেট হয়েছে, যত পৃথিবী
যত আপডেট হয়েছে, টেকনোলজি আসছে, তত মার্কেটিং পলিসিটা এটা চেঞ্জ হয়েছে। বাট মার্কেটিং কিন্তু একটাই। আপনি মানে আপনাদের ক্লাসে যারা আছেন তারা যদি আপনাদের মনে করেন একটু বয়স হয়ে থাকেন, আমিও দেখছি, এটা বহুদিন আগের কথা না, এই কিছুদিন আগের কথাই, মনে করেন আমি যখন ছোট তখনই দেখছি যে যদি কোনো একটা শপ ওপেন হইতো, অথবা মনে করেন একটা গরু বা ভেড়া জবাই দিত এলাকায়, তখন একটা এই যে টিনের একটা ছিল, ঠিক আছে, ওই একজন ভাড়া করতো, ও হাইটা হাইটা সব জায়গায় মানে ওইটা বলতো আর কি, মানে একটা মাইকের মতন বড় আওয়াজ হইতো, যেখানে বলতো ওই জায়গাটা চিকন, সামনেটা একটু বড়। মানে এই যে এইটাও কিন্তু একটা মার্কেটিং, ঠিক আছে, মানে সে তখন তো আর মানে এখন তো ফেসবুক মার্কেটিং, তখন তো আর ওইটা ছিল না। ফেসবুক মার্কেটিং বা এই যে অ্যাডস, এটা তো আসছে 2018-19 সালের পরে থেকে বেশি আর কি। এর আগে ছিল 2014-15-16 পর থেকে ছিল, বাট এই পর থেকে বেশি। তো এর আগে কিন্তু মার্কেটিং পলিসিটা এরকম ছিল যে একটা লোক ভাড়া করতো যে ভাই তোরে দিনে আমি 500 টাকা দিব, তুই হাইটে হাইটে সব জায়গায় একটা কাগজ থাকতো হাতে, ও পড়তো আর ওইটা বলতো আর কি জোরে জোরে। এইটা একটা মার্কেটিং, এইটাও একটা মার্কেটিং, আর এইটাও মানে মার্কেটিং সেম, বাট মানে পথটা ভিন্ন। এরপরে দেখেন যখন একটু আপডেট হলো, তখন কি হলো, তখন আপনার এলাকায়, আমাদের এলাকায় যেমন বা অনেক সব এলাকায় এরকমই হয় যে অটো যেখানে থাকে এখানে অটো ভাড়া করে। এরপরে মনে করেন যেখানে আপনার আহ, আচ্ছা, এরপরে একটু ব্রেক নিয়েছিলাম। এরপরে যখন আপডেট হলো আর কি বিষয়টা, তখন কি হলো, তখন দেখবেন এখনো হয় আহ, এলাকায়, শহরে এরকম, শহরেও হয় কম বেশি, ঠিক আছে, মানে অনেক বড় বড় বিজনেস, কিন্তু গ্রামে দেখবেন যখন একটা গরু জবাই করে অথবা একটা শপ ওপেনিং করে, তখন একটা ভ্যান ভাড়া করে অথবা একটা রিক্সা ভাড়া করে, ভাড়া করে এরপর একটা মাইক লাগায়। মাইক লাগানোর পরে এরপরে ওই একটা চার্ট দেয় কাগজ, এইখানে লিখে দেয় সুন্দর করে কি বলবে, ও সারা এলাকা ঘুরে বা সারা থানা ঘুরে আর সারা দিন ওইটা মাইকে বলে। এইটাও কিন্তু একটা মার্কেটিং, ঠিক আছে, মানে মার্কেটিং আপডেটটা বুঝেন। এরপরে আপনারা দেখবেন এই যে আমরা যখন মনে করেন আপনারা যখন বাড়ি যান অথবা ঢাকা শহরে দেখবেন এরকম বড় বড় বিল্ডিং এর উপরে আপনার ওই যে বেশিরভাগ থাকে ফ্লাইওভার আছে না, ফ্লাইওভারের পাশে যত বিল্ডিং আছে, অথবা আমাদের আমি এলাকা আপনার পদ্মা সেতুর ওপার, তো ওই পদ্মা সেতু ওদিকে অনেক বিলবোর্ড, রাস্তার সাইডে হিউজ বিলবোর্ড থাকে, এরকম বিশাল বিশাল একটা এইখানে বড় করে বিলবোর্ডে টানাই রাখে ওরা। এইটাও একটা মার্কেটিং, এইখানে কিন্তু ওই যার জায়গায় বিলবোর্ড ওইটা কিন্তু ভাড়া দেয়া লাগে, ঠিক আছে, মানে তার মার্কেটিং করার জন্য ভাড়া দেয়া লাগে। দেখেন আমার যখন একটা মানুষের আমি ভাড়া করতাম, একটা টিনের একটা যন্ত্র, কি নাম জানো ওইটার নামটা আমার মনে নাই সঠিক, ওইটা দিতাম, তখন আমি টাকা দিতাম মানুষটাকে। যখন আমি মাইকে আসলাম একটু আপডেট হইলাম, তখন আমি টাকা দিতাম। যখন আমি বিলবোর্ডে আসতাম, তখনও কিন্তু আমি ওই টাকাই দিতাম তাকে। ইভেন যখন আমি ফেসবুকে আসছি, তখনও কিন্তু আমি ফেসবুকে টাকা দিচ্ছি। মানে মার্কেটিং দেখছেন আপনি, জিনিসটা যদি একটু ভাবেন তখন দেখবেন যে মার্কেটিং সিস্টেমটা সেম, বাট পলিসিটা ভিন্ন, একটু একটু ভিন্ন, একটু একটু আপডেট, এই আর কি, ঠিক আছে। এই হলো মার্কেটিং এর বিষয়টা। তো মনে করেন ওইসব মার্কেটিং তো ওই তখন যুগ ও সহজ ছিল, ঠিক আছে। এরপরে আরো মার্কেটিং হয়তো আপনার ফেসবুকের মধ্যে, তখন হলো এরা কি করলো, আপনার চ্যানেল, এখন তো আর ওইরকম ভাবে চ্যানেল গুলো বেশি টাকা ইনকাম করতে পারে না। এই যে আগে যেমন স্টার জলসা জলসা ছিল, এরপরে আরো কয়েকটা চ্যানেল ম্যানেল ছিল, কি কি, ওদের কিন্তু বড় বড় কোম্পানি ওদের কাছ থেকে, মানে কোম্পানি ওদের টাকা দিত যে তোমার চ্যানেলের মধ্যে, মানে ওইটা হলো ডিসল্যান্ড চ্যানেল যেটা ছিল, যে ভাই তোমার চ্যানেলের মধ্যে এই ছবিতে আমার বা এই মুভিতে অথবা এই অনুষ্ঠানে আমার এই অ্যাডটা দেখাবে একটা বিরতির সময়, আমি তোমার পার মান্থ এত টাকা পে করব। দেখেন মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ওই টাকাই, মানে তাকে ভাড়াই দেয়া লাগছে।
এখন এই যে ফেসবুকের ক্ষেত্রে যদি আমি বলি, মানে আমাদের ই কমার্সটা অথবা অনলাইন বিজনেসটা, এটা ফেসবুক মার্কেটিং, মেইন তো ফেসবুক মার্কেটিং এ হয়। এখন এই জন্য ফেসবুক মার্কেটিং এ শেখানো হয়, ঠিক আছে। এখন মনে করেন এই যে ফেসবুক মার্কেটিং, এখন ফেসবুকেও কিন্তু সেম আমাকে টাকা দেয়া লাগতেছে, ওরে আমি প্রতিদিন দিতে পারতেছি, অথবা চাইলে আমি মনে করেন এক সপ্তাহে টাকা দিতে পারতেছি, যে ভাই তোমার এক সপ্তাহে 500 টাকা বাজেট, কথার কথা, যে তুমি 500 টাকা এক সপ্তাহ পয়সা তুমি খরচ করবা, এইরকমও দিতে পারতেছি আমি। এখন টাকা কিন্তু আমার সবাইকেই দেয়া লাগছে, সবাইকে দেয়া লাগবে আর কি। ফেসবুক আমাকে কি করে, ওইসব মানুষ বা ওইসব মাইকের বা যারা ছিল ওরাও মানুষকে দেখাইতো, ফেসবুক মানুষকে দেখায়, বাট এইটা হলো স্মার্টলি দেখায় একটু, ঠিক আছে, যে যারা সোশ্যাল মিডিয়া এখানে একটু টার্গেটিং করতে পারে, বিষয়টা একটু আপনার ন্যারো করে আর কি দেখায় ফেসবুক, ঠিক আছে। বাট এখন আবার এইখানে কিছু একটা বিষয় আছে, ফেসবুক মার্কেটিং এর বিষয় যদি আমি বলি, ফেসবুক ওই যে মনে করেন ওই আগে যেমন ছিল না, যেটা প্রথম উদাহরণটা দিলাম, যে একটা মানুষ, সে তাকে ভাড়া করতো, একটা টিনের একটা যন্ত্র দিত, সে সারাদিন বলতো, মুখে বলতো, এরপরে ওইটার আপডেট ভার্সন কি আসলো, মাইক আসলো, মানে মাইক ও আসতে বললো, মাইক অনেক জোরে শোনায়, কিন্তু ওইখানে ওই যে আগে যে ভার্সনটা ওইটা কিন্তু ওরই মানে গলা ফাটাইয়া চিল্লাই চিল্লাই বলা লাগতো, ঠিক আছে। এখন ফেসবুকের যে বিষয়টা বলি, ফেসবুক মনে করেন আমি যদি বলি আগামী গত 2 বছর আগে যেমন ছিল ফেসবুকটা, এখন কিন্তু ফেসবুক মানে ওই সিস্টেমের নাই, ফেসবুকে হিউজ আপডেট, মেটা অ্যান্ড্রোমেডার আপডেট আছে, এরপরে মনে করেন এখন এআই এর আপডেট আছে, হিউজ পরিমাণ আপডেট। এই সময়ে মানে আমি পার্সোনালি ভাবে আপনাদের একটা কথা বলি আর কি, এটা মানে অন্য কোনো জায়গায় শুনবেন কিনা জানি না, মানে আপনারা যারাই বিজনেস করেন না কেন, শুধু পেইড মার্কেটিং এর জন্য না ভাই। পেইড মার্কেটিং কি আমি বলি, আমি তো পেইড মার্কেটিং করি, অনেক অন্যান্য ব্র্যান্ডের পেইড মার্কেটিং করি। পেইড মার্কেটিংটা মনে করেন আপনি ফেসবুক, মানে বাংলা কথায় ফেসবুক হা কইরা থাকে, ওরে টাকা দিবেন, ও খাবে, ও আপনার কাজ করবে, টাকা দিবেন না, ও টোটালি অফ, ওরে আপনি কোনো কাজেই লাগাইতে পারবেন না। আপনি যেই পোস্টটা বা যেই ভিডিওটা আপনি অ্যাড রান করবেন, ওই ভিডিওটাতে আপনার 1 মিলিয়ন মনে করেন ভিউ হবে, 10,000 লাইক হবে, মনে করেন আপনার 5,000 কমেন্ট হবে, বাট পরের পোস্টটা করবেন আপনার একটাও নাই, দেখবেন দুইটা একটা, মানে এইটা ফেসবুক কিন্তু মনে করেন, এটা ফেসবুক তো এমনি আপনার টাকা দিলেও কাজ করবে, করে, ঠিক আছে, বাট ফেসবুকের আরো একটা অ্যালগরিদম আছে ভাই। ফেসবুকে আরো একটা যে অ্যালগরিদম, এটা হলো অর্গানিক একটা অ্যালগরিদম আছে। অর্গানিক অ্যালগরিদম কি, মনে করেন আপনি যখন পার মানে বিভিন্ন নতুন নতুন পোস্ট করবেন আপনার ফেসবুক পেজে, এরপরে মনে করেন আপনি আহ সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে রিভিউ দিবেন, রিভিউ ভিডিও যেটাকে বলে, বা আনবক্সিং ভিডিও যেটাকে বলে, এটা যখন করবেন আপনি, ঠিক আছে, তখন আপনার কি বলে ফেসবুক মানে অটোমেটিক, এটা এটা কিন্তু ওর বুস্ট না, এটা ওর অ্যালগরিদমের খেলা, মানে একটা হলো ফেসবুক বুস্টের খেলা, আর একটা ফেসবুক অ্যালগরিদমের খেলা। তখন তখন কিন্তু ফেসবুক মানে এমনিতেই আপনার পোস্ট গুলা বা আপনার ভিডিও গুলা মানুষের সামনে মনে করেন সাজেস্ট করবে, মানুষে বারবার দেখাবে আপনার প্রোডাক্ট, আপনার ভিডিও, যখন মানুষের ভালো লাগবে তখন তারা এমনিতেই ফলো দিবে। এই যারা ফলো দিবে এরা কিন্তু আপনার লং টাইম কাস্টমার, বুঝতে পারছেন। আর অ্যাড চালাইয়ে যে কাস্টমার, ওইখানে সেল ভালো হয়, বাট লং টাইমের জন্য অ্যাড মানে টোটালি ভালো না। আবার ভালো না বলতে এরকমও না ভাই, মনে করেন আমি যদি বড় বড় ই কমার্সের কথা বলি, মনে করেন আপনার বাংলাদেশে যদি বড় বড় ই কমার্স, যেমন মনে করেন চাল ডাল, এরপরে মনে করেন আপনার এই আপনার ঘরের বাজার, এদের মতন এরা আবার মনে করেন কি করে,
এরা কিন্তু ভাই ওইরকম মানে $100-500 অ্যাড রান করে না। এরা এদের পার মান্থ মনে করেন, এরা মান্থলি করে না, এরা ইয়ারলি আর কি অ্যাড বাজেট দেয়, যে মনে করেন পার ইয়ার ওদের 1 কোটি টাকা অ্যাড হিসাবে বাজেট থাকে। তো এই সব ক্ষেত্রে আবার হয় কি মনে করেন, একটা মানুষের যখন আপনার ব্র্যান্ডের অ্যাড সারাদিন দেখাবেন, মনে করেন আপনার ব্র্যান্ডের 20টা ভিডিও ওরে প্রতিদিন 40 বার দেখাবেন, এক একটা ভিডিও 2 বার দেখাবেন, তখন যখন অ্যাড নাও থাকবে, অ্যাড বন্ধও থাকবে আপনার, তখনও ওর মাথায় আপনার ওইটা মানে অটোমেটিক গেঁথে যাবে আর কি। তখন ও যদি আপনার ওই ধরনের কোনো প্রোডাক্ট কিনতে চায়, তখন এমনিতে ওর মাথায় আপনার কথা আসবে, ঠিক আছে। বাট আমাদের তো আর বিষয়টা এত বড় না, ঠিক আছে, আমরা ছোট মানুষ, ছোটভাবে শুরু করতেছি, আমরা একসময় করবো ইনশাল্লাহ ওর মতন, বাট এখন তো আর ওর মতন না, আমরা পারতেছি না। এই জন্য পেইড মার্কেটিং যারা করবেন, পেইড মার্কেটিং এর পাশাপাশি অর্গানিক মার্কেটিং করার চেষ্টা করবেন, ঠিক আছে। আমি অর্গানিক মার্কেটিং নিয়ে আমি চিন্তা করছি সবাইকে নিয়ে, আমাদের যত স্টুডেন্ট আছে, আমাদের অর্গানিক মার্কেটিং নিয়ে ওরকম ক্লাস নাই, এরপরে আমি অর্গানিক মার্কেটিং এ একটা ক্লাস করাবো একদম সবাইকে, যত স্টুডেন্ট আছে সব স্টুডেন্টদেরকে নিয়ে, এরপর ইনশাল্লাহ একদিন অ্যানাউন্স করে। আচ্ছা, এইটা হলো পেইড মার্কেটিং আর অর্গানিক মার্কেটিং এর বিষয় বললাম। আচ্ছা, এখন যদি আমরা একটা ইস্যু যাই, ওকে, যে মনে করেন একটা, মনে করেন আপনি একটা ওয়াচ, স্মার্ট ওয়াচ, অথবা মনে করেন একটা নিগার্সি হতে পারে, অথবা একটা লাইট হতে পারে, মানে যাই হোক না কেন, আপনি একটা অ্যাড রান করলেন, মনে করেন আপনি একটা কি বলে, মনে করেন একটা ঘড়ির অ্যাড রান করলেন। ওকে, আচ্ছা মনে করেন আপনি একটা ঘড়ির অ্যাড রান করলেন, আমি মোটামুটি একটা আঁকি আর কি। আচ্ছা, এটা হলো মনে করেন একটা ঘড়ি, আপনি এই ঘড়িটার অ্যাড রান করলেন, এই ঘড়িটার, আচ্ছা, এটা একটা ঘড়ি, মনে করেন এই ঘড়িটা নিয়ে আপনি ফেসবুকে অ্যাড রান করবেন, অথবা ইউটিউবে, ইনস্টাগ্রাম, যেখানে হোক অ্যাড রান করবেন আপনি। আপনি দেখবেন আপনি অ্যাড রান করার আগে, মানে মনে করেন আপনি, আমি তো আর ডিরেক্ট, মনে করেন আমি তো আর চায়নায় যাই না এখন পর্যন্ত, যাবো ইনশাল্লাহ, আপনিও যাবেন, আপনারা সবাই যাবেন, যারা ই কমার্স করেন চায়না প্রোডাক্ট নিয়ে যাবেন। বাট আমরা কিন্তু এখন পর্যন্ত প্রোডাক্ট মনে করেন বিভিন্ন মার্কেট থেকে দেখি কোন প্রোডাক্টটা ভালো চলতে পারে, এইসব প্রোডাক্ট আমরা ইম্পোর্ট করি। কিন্তু ভাই মনে করেন আপনি অ্যাড রান করার আগে দেখবেন আপনার আগে আরো 20 জন অ্যাড অটোমেটিক রান করা হয়ে গেছে আপনার এই প্রোডাক্টের উপর, 20 জন তো কম বললাম, মনে করেন আরো 50 জন অ্যাড রান করে ফেলছে সেম প্রোডাক্ট, ঠিক আছে, সেম প্রোডাক্ট নিয়ে ও অ্যাড রান করে ফেলছে, এখন আপনি করবেন, এই যে অ্যাডটা রান করবেন, এই অ্যাড আপনার মতন আরো 50-100 জন যে একটা রান করছে, তাদের প্রোডাক্টও কিন্তু ফেসবুকের সেল করানো লাগবে, আপনার প্রোডাক্টও ফেসবুকের সেল করানো লাগবে, ঠিক আছে। তো ফেসবুক কার প্রোডাক্ট সেল করাবে, ফেসবুকের তো হোম পেজ একটাই, হোম পেজটা আর 10টা না, যে 10টা হোম পেজ, 10টা হোম পেজে 10 ধরনের মানুষ ঢুকে আমি 10 জায়গায় 10 জনারটা দেখাইলাম, বা 100 জনের কাছে দেখাইলাম, এরকম তো না। ফেসবুকের হোম পেজ একটা, ঠিক আছে, একটা মেসেঞ্জারের পেজ, ঠিক আছে, একটা নোটিফিকেশনের পেজ, একটা ভিডিওর পেজ, এরকম কয়েকটা আছে। তো ফেসবুক এই যে এত মানুষের অ্যাড এর মধ্যে কিভাবে জাস্ট করবে যে আপনার একটা ভালো, মানে এইটা করতে গেলে আপনার কি কি করা লাগবে, দেখেন, একটা অ্যাড এর মধ্যে আপনার এভারেজে অনেক বিষয় তো থাকি, বাট আমি বলি এভারেজে 3টা বিষয় থাকে, ঠিক আছে। নাম্বার ওয়ান, মনে করেন আপনার 3 থেকে 4টা ধরতে পারেন, আগে 3টা ছিল, আমি এখন 4টা ধরতে পারি, ঠিক আছে। মনে করেন, আচ্ছা, এটা হলো 1 নম্বরে, আমি বলতেছি, 1 নম্বরে, 2 নম্বরে, আচ্ছা, 3 নম্বরে, 4 নম্বরে,
আচ্ছা ঠিক আছে, এটা থাক। আচ্ছা, এই চারটা বিষয় থাকবি, ঠিক আছে। এখন এই চারটা বিষয় কি কি? নাম্বার ওয়ান, আমি যেটা নাম্বার ওয়ানে রাখি, অনেকে রাখে নাম্বার ওয়ানে বাজেট, বাট আমি যেটা এখন এই মানে এই 2026 সাল বলতে পারেন, 2026 সালে এসে ফেসবুক অ্যাড এর প্রতি আমার যতটুকু ধারণা আছে, যতটুকু এক্সপিরিয়েন্স আছে, এই এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আমি যেটা বলবো, ফেসবুক অ্যাড এর একটা অ্যাড রান করার আগে আপনার সর্বপ্রথম যে বিষয় খেয়াল রাখা লাগবে, নাম্বার ওয়ান হুক, ঠিক আছে। মানুষকে থামানো। একটা রিচার্জে আছে একটা আপনার ইসেন, যে কই যেন শুনছিলাম, যে মানুষ, এটা স্বাভাবিক, এটা শুনছিলাম বলতে এরকম না, এটা সত্যিও, মানুষ যখন ফেসবুকে ঢুকে তখন 80 ডিগ্রি না কত ইসে, মানে ও উপরের দিকে, মনে করেন আপনি দেখবেন, আপনি 100 পিকচার দেখবেন বা 100 ভিডিওর মধ্যে আপনি একটা ভিডিওতে থামতে পারেন, একটা পিকচার টাইমে আপনি ক্যাপশন পড়তে পারেন, নাও পারেন, ঠিক আছে। কিন্তু এই 100-র মধ্যে আপনার ভিডিওটা বা আপনার যে পোস্টটা, এটা যে মানুষ দেখে থামবে, আপনি এখানে কি বিক্রি করছেন, এটা মানুষ দেখে যে এটা থামবে, সে দেখবে, এই থামানোটাই হলো হুক। এই হুক যত আপনি বেশি মানে আপনার ভিডিওতে করতে পারবেন, এই হুকটা একটা ভিডিওর, মানে এটা যে শুধু ভিডিওতেই হুক হয় এমন না, এটা আপনার মানে পোস্টার যদি অ্যাড রান করেন, পোস্টারে হুক হয়। দেখেন, আমি যদি স্যাম্পল কয়েকটা মানে কয়েকটি উদাহরণ দিই, কালকে না পরশুদিন আমি একটা দেখলাম, ওরা ব্র্যান্ড বড়, স্বপ্ন, আমি বলি নাও বলে দিই, স্বপ্ন, স্বপ্ন কি করছে, মার্কেটিং মানে পলিসিটা দেখেন, ও বলছে ভাই তুমি আমার শপে, সুপার শপে তুমি আসো মার্কেট করতে, আমি তোমাকে মানে শীতে কিভাবে করছো, ও বলছে যে তুমি আমার দোকান মার্কেট করতে আসো, তোমাকে আমি 1 টাকায় চা খাওয়াবো। ও নট এ ফ্রি, ও কিন্তু ফ্রি দেয় না, ও চাইলে ওর দোকানে যারাই ঢুকে সবাই রে ফ্রি রং চা না ভাই, ও খাঁটি দুধের গরুর চা খাওয়াইতে পারে, কেননা ওর হিউজ টাকা, ওর বেচা কিনা অনেক ভালো, ওর ব্র্যান্ডিং ভালো, ও চাইলেই পারে। বাট ও কিন্তু বলে নাই যে ভাই ফ্রি, ও বলছে কি 1 টাকায় চা। বুঝতে পারছেন? এখন 1 টাকায় চা, এটা ইউনিক কিন্তু বিষয়টা, মানুষ 5 টাকায় 60 টাকায় চা খায়, আর এইখানে ও বলছে ভাই 1 টাকায় চা দিবে। মানে বিষয়টা শুনতেই একটা ইউনিক, আপনার ভাই চা খান আর না খান, ইউনিক বিষয়টা, ঠিক আছে। এইরকম এই যে ও কিন্তু একটা পোস্টার ভাই, ও কিন্তু আবার কোনো মডেল ওইখানে হায়ার করে নাই, মডেল যে চা খাওয়ায় নাই যে ভাই 1 টাকা দিয়ে কিনলাম, এটা কিন্তু করে নাই, ও করছে কিন্তু দেখলাম, ও শুধু একটা পোস্টার ডিজাইন করে, 2-3টা পোস্টার ডিজাইন করে দিছে, এই এই বিষয়টা। এরপরে আপনি যদি ভিডিওর দিকে তাকান, আপনি মনে করেন আহ আমি বলি, মনে করেন ইনফ্লুয়েন্সারদের কথা বলি, এই যে ওর নাম কি, আহ, কি নাম, সালমান মুক্তাদি যে আছে, হ্যাঁ সালমান মুক্তাদি, সালমান মুক্তাদি ভাই, সে আল্লাহ, তার যে ভিডিও, সে মনে করেন একটা অ্যাড দিবে, বাট সেই অ্যাড এর শুরুতে 2-3 সেকেন্ডে যা বলবে, ঠিক আছে। আমি সেদিন একটা অ্যাড দেখলাম, ওর একটা নিজের ব্র্যান্ড অথবা কারো একটা ব্র্যান্ডের প্রমোট করলো, আসলো আইসা, তখন আবার আপনার কিসের যেন ঝামেলা চলতেছে এই কিছুদিন আগে বাংলাদেশে, বললো যে আহ, সবাই জানেন যে দেশের অবস্থা অনেক খারাপ, ও হইলো সবসময় নাচ গানের ভিতরে থাকে, ও থাকে সবসময় মিউজিকের ভিতরে ভাই, ও যদি বলে যে দেশের কি অবস্থা খবর, তখন তো মানুষ কয় ও পাগল, মানে ওরে আর কি, তখন একটা ও করে একটা মানে ওর ওর তো একটা গোল থাকে, মনে করেন মানুষ তো ওর সাথে পরিচিত যে ও কি করে সব সময়, ও থাকে কোন জায়গায় গান বাজনা আছে, কোন জায়গায় ফানি ভিডিও আছে, কোন জায়গায় মনে করেন ব্র্যান্ড প্রমোশন আছে, ও থাকি তো এই জায়গায়, ও যদি এসে দেশের খবর নিয়ে কথা বলে, তখন তো মানুষ একটু
মানে শুনবেই, ঠিক আছে। ও আয়সা বলে যে দেশের অবস্থা অনেক খারাপ, ঠিক আছে, এই অনেক সমস্যা হচ্ছে, বাট কোনো সমস্যা নাই। এই ব্র্যান্ডের একটা কি ব্র্যান্ডের নাম বলো, যে এই ব্র্যান্ডে নতুন নতুন হুডি কালেকশন আসছে, আপনারা চাইলে বাইরে না গিয়ে, ঠিক আছে, ঘরে বসেই পারচেজ করতে পারেন। এই যে দেখেন, মানে এই মানুষে যে মানে মুখ দিয়া যে আটকে ফেলছে, এটা কিসের মাধ্যমে? ওই যে প্রথমে একটা কথা বলছে এরকম, মানে প্রথম যেটা আমি বললাম হোক, এটা প্রত্যেকটা ভিডিও হোক অথবা আপনি একটা ফটো পোস্ট করেন, আপনি চেষ্টা করবেন আপনার মার্কেটিং পলিসির জন্য বা আপনার ব্র্যান্ডিং এর জন্য আপনি একটা ফেসবুক আপনার গুগল শিট করবেন। গুগল শিট করে দরকার হয় 5 দিন বসবেন চ্যাট জিপিটির সাথে, অথবা বিভিন্ন ব্র্যান্ডিং মানে ব্র্যান্ড যারা বড় বড় ব্র্যান্ড ওরা কোন ধরনের হুক দেয় ওই হুক গুলা নিয়ে একটু রিসার্চ করবেন। এরপরে আপনি 100 হুকের আপনি লিস্ট করবেন, এক একদিন এক একটা হুক দিবেন। এটা সম্ভব, এটা মানে অসম্ভব। এখন এআই এর যুগ, আপনি চ্যাট জিপিটি মানে এআই যত টুলস আছে এদের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন। বিভিন্ন ম্যানুয়ালি ভাবে একটু কাজ করলে আপনি বিভিন্ন আহ, আপনার ব্র্যান্ড গুলো দেখতে পারেন। এই যে হুকটা ইম্পর্টেন্ট থেকে আরো ইম্পর্টেন্ট। নাম্বার 2, কন্টেন্ট। আপনার বিজনেসের জন্য, আপনার ব্র্যান্ড তৈরি করার জন্য, আপনার ভাই আপনি ফেসবুক অ্যাড এখন আর টার্গেটিং এ, ভাই একদম সোজা কথা আমি যদি বলি, ফেসবুক অ্যাড টার্গেটিং এ কাজ করে না, ঠিক আছে। ও ফেসবুক অ্যাড এখন কাজ করে, মানে টার্গেটিং বলতে ফেসবুক অ্যাড এখন আমি বলি নাই, এখনো কাজ করে এই 4টার উপরে ভিত্তি করে, ঠিক আছে। এই যে নাম্বার 1 হুক, নাম্বার 2 আপনার কন্টেন্ট, আপনি যত কন্টেন্ট বানাবেন তত কন্টেন্টের মধ্যে আপনি হুক দিবেন, আপনার আপনার কন্টেন্ট কোয়ালিটিটাও ভালো হবে। আর অ্যাড রান করার ক্ষেত্রে আপনি অ্যাড বাজেটটা মানে আপনি ভালো মতন দিবেন, দ্যাটস ইট, আপনার বিজনেস এমনিতেই দাঁড় হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এই যে 2 নাম্বার যেটা বললাম কন্টেন্ট, এই কন্টেন্টের দিকে আপনার ফোকাস করা লাগবে। কন্টেন্টের আগে আপনার হুক বসানো লাগবে, কন্টেন্টটা ভালো করে বানানো লাগবে। এখন এই কন্টেন্ট বানানো মানে এমন না যে ভাই আপনার ভালো স্টুডিও লাগবে বা আপনার অনেক ভালো ফোন লাগবে, অনেক ক্যামেরা সেটআপ লাগবে, নট, মানে এইটা না। কিন্তু আপনার হাতে যে ফোন আছে, ঠিক আছে, আপনার যে সেটআপ আছে ভাই, সেটআপের দরকারই নেই। আপনি জান না, আপনার যদি কেউ গ্রামে থাকেন, আপনি গ্রামে মনে করেন আহ, যে মাঠ আছে মাঠের পাশে যান, আপনি গাছতলায় বসেন। যারা শহরে আছেন তারা দরকার নেই, আপনার যে বাসায় থাকেন ওই বাসার ছাদ তো আছে। যদি ছাদও না থাকে তাইলে আপনি মনে করেন একদম ভোরে উঠে আপনার ফ্রেন্ড একটা নিয়ে, বা ফ্রেন্ডও লাগবে না, আপনি নিজে ক্যামেরা, সামনের ক্যামেরা দিবেন, ক্যামেরা চালু করবেন, দেন প্রোডাক্ট দেখাবেন, এই প্রোডাক্ট, ঠিক আছে। এরপরে এই প্রোডাক্ট দেখানোর মধ্যে কিছু আপনার এই যে হুকের যে বিষয় বললাম কিছু কথা আছে, ঠিক আছে। তো আপনি মনে করেন যান, এই কত পার্ক আছে, মনে করেন হাঁটার জায়গা আছে, লেক আছে, যান না এক জায়গায় ভিডিও করেন। যদি পরিবেশ ভালো না থাকে, আপনার যদি মনে করেন আপনার যদি এরকম চিন্তা থাকে তাহলে যান, সমস্যা নাই তো। বাট কন্টেন্ট আপনাকে দিতেই হবে, ঠিক আছে। এরপরে আপনার নাম্বার 3, ভিডিও কন্টেন্ট কোয়ালিটি। এখন কন্টেন্ট কোয়ালিটি বলতে আপনার ক্যামেরা যে হাই কোয়ালিটির হইতে হবে এইটা না ভাই। ক্যামেরা হাই কোয়ালিটি চেষ্টা করবেন, যখন একটা প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করবেন তখন একটু হাই কোয়ালিটির মানে ভিডিও বানানো দরকার হয়। মনে করেন মানে এইসব ভিডিও তো আমরাই এখান থেকে আপনার প্রোভাইড করি, আমাদের স্টুডিও সেট আপ এটা সবই আছে। এই অ্যাডের ক্ষেত্রে একটু চেষ্টা করবেন, কারণ এটা অনেক মানুষের কাছে যায় এইটা। বাট এছাড়া প্রতিদিন যে কন্টেন্ট ছাড়বেন এইটার ক্ষেত্রে আপনার যা আছে তাই দিয়ে। নাম্বার 4, বাজেট। বাজেটটা চেষ্টা করবেন সবসময় বাজেটটা খেয়াল করে দেওয়ার। যে অনেকে চেষ্টা করে ভাই $1 দিয়ে সেল, ভাই এটা চিন্তাও করা যায় না। 2026 সালে এসে আমি বললাম না, ফেসবুক হা করে থাকে সবসময়, ওর মুখের ভিতর টাকা ঢালবেন ও সেল দিবে, বুঝতে পারছেন? অনেকে আবার চিন্তা করে, অনেকে
অনেকে চিন্তা করে যে ভাই আমি অ্যাড রান করার জন্য টাকা দিলাম বাট আমার সেল আসলো না কা, ঠিক আছে, অথবা মনে করেন আপনার তারা অ্যাড রান করতে পারে কিনা, মানে এরকম বিষয়টা না ভাই। একটু মিউট করেন ভাইয়া। তাহসিন ভাই একটু মিউট করেন ভাইয়া। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, মানে এই যে বিষয়টা আর কি। আর অনেকে আছে ভাই ব্যবসায় আইসা একবার অ্যাড রান করে, এরপরে সেল আসে না ভালো, এরপরে যায় চইলা। ভাই দরকার আপনি অর্গানিক মার্কেটিং করেন, এরপরে অ্যাড রান করতে আসেন, ঠিক আছে। আচ্ছা, এই যে বিষয়গুলো বললাম, এরপরে আপনার আরো কিছু বিষয় আছে। একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করি। সে বিষয়টা হলো সেলের বিষয়ে। মনে করেন ই কমার্স যারা, মানে আগে যত মনে করেন আমাদের যারা পুরাতন ই কমার্স আছে, যারা আগে থেকে বিজনেস করতেছে, বা ই কমার্সের যারা শুরু বাংলাদেশে, যারা ই কমার্স থেকে ভালো কিছু করতেছে, এরা এদের ভিডিও বা এদের অ্যাড একটু ফলো করবেন, আপনি দেখবেন এরা কিন্তু কখনো, মানে কখনোই বলবে না যে ভাই আপনি আমার প্রোডাক্টটা কিনেন। এরা কখনোই বলবে না। এরা শুধু আসবে ভিডিওতে, আইসা বলবে, কাস্টমারের একটা প্রবলেম খুঁজে নিয়ে আসবে, যে মনে করেন কাস্টমারের প্রবলেম হতে পারে, অথবা মানে প্রিমিয়াম নেস দেখাইতে পারে যে আপনি একটা প্রোডাক্ট, বা এই যে ঘড়ির বিষয় দেখলাম, এই ঘড়ি তো সবাই বিক্রি করতেছে, বাট আপনার ঘড়িটা কেন কিনবে মানুষ, ঠিক আছে, এইটা দেখাবেন। এইটা দেখাবেন কিভাবে, যে মনে করেন যে আপনার নাম বললেন বা আপনার পেজের নাম বললেন যে এখানে এটা অ্যাভেলেবেল আছে, বা মনে করেন এইটা প্রিমিয়াম নেস হলো, এখানে মনে করেন একটু আকর্ষণীয় বিষয় দেন, বা একদম লাক্সারিয়াস একটা ভাইব আসে, এটার কাঁটাগুলো অনেক সুন্দর, বা অনেক ঘড়িতে থাকে, আর অন্ধকারে কাঁটায় লাইট জ্বলে, মানে এরকম কিছু প্রিমিয়ামনেস দেখানো লাগবে, যে এটা যে আমার পেজে অ্যাভেলেবেল আছে, চাইলে এখনই অর্ডার করতে পারে। মানে এইটা লাস্টে, বা এরকম না ভাই এখনই কিনুন বা কিনে ফেলুন, বা মনে করেন একটা ভিডিওর মধ্যে 5 বার বললেন ভাই এটা কেনেন কেনেন, নট ভাই, এটা দরকারই নেই। আপনি মানুষকে আপনার প্রিমিয়ামনেসটা দেখান, ঠিক আছে, আর মানুষের প্রবলেম গুলো আপনি দেখান। তখন মানুষ কি ভাববে, যে আপনি তার প্রবলেম সলভ করতেছেন। আপনি মানে তার কাছে যে বেচতেছেন, এটা কিন্তু সে ভাববে না যে ভাই ও ব্যবসা করতেছে, এইরকম না। সে ভাববে, মানে আপনি যখন তার একটা প্রবলেমের কথা তাকে বলবেন, বা তার মনে হবে আপনার ভিডিওতে দেখে সত্যিই সে কোনো প্রবলেমের মধ্যে আছে, তখন সে ভাববে আসলেই তো এই মানুষটা এই প্রোডাক্টটা না বেচলে তো আমি এই প্রবলেমের কথার বিষয়টা জানতেই পারতাম না। তখন কিন্তু আপনার প্রতি একটা ট্রাস্টের জায়গা হবে তার, আপনার প্রোডাক্টটাও সে কিনবে, ঠিক আছে। এই কয়েকটা বিষয়ের উপরে আপনাদের সব থেকে বেশি খেয়াল রাখতে হবে। মনে করেন এই যে এই 4টা বিষয়ের উপর, এখন এই 4টা সবসময় হাই রাখা লাগবে, ঠিক আছে। এই চারটা সবসময় হাই রাখা লাগবে। যখন একটা অ্যাড রান করবেন, দেখবেন পারফরমেন্স ভালো না, তখন ভাব করে আরেকটা অ্যাড বানাবেন, একটা ভিডিও করবেন, সুন্দর একটা ভিডিও করবেন, ঠিক আছে, যেই ভিডিওটার স্কিপ ভিন্ন দিবেন, হুকটা ভিন্ন দিবেন, ভিডিও কোয়ালিটি ভালো দিবেন, শেষ। আপনি ওই অ্যাডে ওই ই মানে ভিডিওর মধ্যে এইটাও চালাই দেন, দেখবেন এইটা পারফরমেন্স করছে। এরপরেও যদি পারফরমেন্স না করে, ঠিক আছে, কোয়ালিটি বাড়ান, ভিডিও সুন্দর ভিডিও বানান, দেখবেন পারফরমেন্স পাবে। এরপর না বল অ্যাড বাজেট একটু বাড়াই দেন। মানে ফেসবুক তো ও তো আর এমনি এমনি কাজ করবে না। ওরে মানুষ মানে যে যার মনে করেন, এইখানে আমি যদি বলি 4টা বিষয়, তো এখানে 25, এখানে 25, 50, 25, 75, 100, যার মার্ক যত বেশি হবে এই 100-র মধ্যে, তারটা ফেসবুক এই যে তার উপরে একদম উপরে দেখাবে, বুঝতে পারছেন? এইটা ফেসবুকের নীতি রীতি, এইটাই, বুঝছেন বিষয়টা।
আচ্ছা, এইটা হলো ফেসবুক অ্যাড এর যে মানে আপনার যে বিষয়টা আর কি বললাম, এটা হলো মানে বোঝার বিষয়। আর প্র্যাকটিক্যালি আমি অ্যাড এর যে বিষয় মানে কিভাবে অ্যাড রান করবেন, এরপর টার্গেটিং কিভাবে করবেন, এটা কালকের মানে কালকের বলতে আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখাই দিব। আহ, আর আপনার এই ভিডিওটা ইনশাল্লাহ আজকের রাত্রে যদি পারি তো আজকের রাত্রে, না হয় ইনশাল্লাহ কালকের সকালে ইনশাল্লাহ দিয়ে দিব। আর সবাইকে বলবো যে ভাই শুধু পেইড মার্কেটিং না, অর্গানিক মার্কেটিং এর দিকে ফোকাস করেন, ঠিক আছে? আর ইনশাল্লাহ আমিও আপনাদের একটা ক্লাস নিব অর্গানিক মার্কেটিং কিভাবে করবেন, ঠিক আছে? টোটাল বিষয় একটা অর্গানিক মার্কেটিং করে কিভাবে আপনার পেজটা গ্রো করবেন, ঠিক আছে? এখানে একটু সময়ের দরকার, বাট এটা করা ভালো। ঠিক আছে ভাই, কোনো কোশ্চেন? অর্গানিক মার্কেটিং এর ক্লাসটা এটা আপনাদের মানে এটা তো ইসের মধ্যে নাই, পেইড মার্কেটিংটাই আছে, এটা আপনাদের রুটিন এর মধ্যে নাই। বাট এটা আমি পার্সোনাল ভাবে চিন্তা করছি আপনাদের মানে আপনারা যারা আছেন আপনাদের ব্যাচের, এরপরে আমাদের আগের যারা প্রিভিয়াস স্টুডেন্ট আছে সবাইকে নিয়ে একদিন একটা ক্লাস করাবো আমি, একটু লং ক্লাস, শুধু অর্গানিক মার্কেটিং এর উপর। আচ্ছা, এটা আপনি এটা অ্যানাউন্স করে জানাই দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর কোনো কোশ্চেন তো নাই না? আমি ভিডিওটা দিয়ে দেবো, সমস্যা নাই।